সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব রাইডার্স টু দ্য সি এর বাংলা সামারি। এটি একটি নাটক। এই নাটকটি এবং লিখেছেন হচ্ছে জে এম সিনজ। সো চলুন শুরু করা যাক। সো জি এম সিনজ এর লেখা দ্য রাইডার্স টু দ্য সি এই নাটকটি ইরান অর্থাৎ এরিয়ান দ্বীপে বসবাস করি মারিয়া নামকরণিত ক্যারেক্টার অর্থাৎ মা এই বৃদ্ধ মহিলাকে কেন্দ্র করে এই আপনার নাটকটি অগ্রসর হয়েছে এবং এই মারিয়ার যে কষ্ট, যে দুর্ভোগ, সেই বিষয়গুলো এখানে তুলে ধরেছেন। সমালোচকরা প্রায়শই মা আয়ারল্যান্ডের বা মাদার আয়ারল্যান্ড সাথে মারিয়াকে তুলনা করেন। যিনি যুদ্ধ, দুর্ভিক্ষ, দারিদ্র্য এবং রোগের কারণে তার ছেলেদের হারিয়েছেন। অর্থাৎ পুরো নাটকটা আমরা দেখতে পাই যে মারিয়া নামকৃত যে ক্যারেক্টারটাকে মা তার সন্তানদের হারানোকে কেন্দ্র করে এই নাটকটি রচনা করা হয়েছে এবং তারা যে সমুদ্রে ডুবে মারা গিয়েছে, আসলে মূল আপনার হচ্ছে আলোচ্য বিষয় হচ্ছে এটা। যেমন হচ্ছে মারিয়া একজন খুবই বৃদ্ধ মহিলা, যার এক সময় সুখী একটি পরিবার ছিল। পরিবারে ছিল তার স্বামী, তার শ্বশুর, 6 পুত্র এবং 2টি কন্যা ছিল। নাটকটি শুরু হওয়ার সময় তিনি বার্টলে বাদে পরিবারের সমস্ত পুরুষ সদস্যকে হারিয়েছেন। অর্থাৎ বার্টলে তার সবচেয়ে অন্য একজন ছেলে এবং এই বার্টলেটা বেঁচে আছে। বার্টলে কিন্তু একজন ব্যক্তির নাম, ঠিক আছে, তার সন্তানের নাম। তো এই বাকি আছে, আর বাকি যে পুরুষ মানুষগুলো ছিল, ঠিক আছে, সবাইকে আসলে তিনি সাগরে হারিয়েছেন। সম্প্রতি তার যে প্রিয় পুত্র, সবচেয়ে ভালোবাসার পুত্র, সেটা হচ্ছে মাইকেল, সমুদ্রে গিয়ে মারা গিয়েছিলেন এবং মারা গেছেন এখন, কিন্তু তার মা মারিয়া সেটা জানে না, তবে আন্দাজ করতে পারে আর কি। তবে তার মরদেহ এখন পাওয়া যায়নি, কিন্তু তার কন্যা ক্যাথলিন এবং নোরা এই বিষয়টি জানে। তাদের ভাই মাইকেলকে ডোনেগলে সুন্দরভাবে কবর দেওয়া হয়েছিল। অর্থাৎ তাদের যে 2 কন্যা ছিল, অর্থাৎ 2 মেয়ে ছিল ওনার, তারা দুজন খুব ভালো করেই জানে যে মাইকেল মারা গিয়েছেন এবং তাকে ডোনেগাল নামক জায়গায় তাকে কবর দেওয়া হয়েছে। মরিয়া এখন তার একমাত্র অবশিষ্ট ছেলে বার্টলে, এই বার্টলেকে হারানোর আশঙ্কা করছেন। একদিন বার্টলে এসে বলেন যে গ্যালিওয়ে মেলায় তার ঘোড়া ভালো দামে তিনি বিক্রি করতে চান। গ্যালিওয়েতে তিনি যে তার ঘোড়াকে ভালো দামে বিক্রি করতে চান। সেদিন কেবল একটি নৌকা চলছিল এবং পরের 15 দিনের জন্য কোনো নৌকা চলবে না। তাই তিনি জোর দিয়েছিলেন যে বাতাস এবং সমুদ্রের উত্তাল সত্ত্বেও তিনি সেখানে যাওয়ার জন্য রওনা হবেন। অর্থাৎ আপনার প্রচুর বাতাস আছে, সমুদ্রের উত্তাল আছে, তবুও তিনি, কেননা অন্য দিন আসলে নৌকাটা পাওয়া যাবে না এবং এই দিনে গেলে আপনার কি হবে, ঘোড়াটা খুব ভালো দামে বিক্রি করতে পারবে। তো এই জন্য তিনি কি করলেন, তিনি সিদ্ধান্তই নিলেন যে তিনি যাবেন। তো তিনি একজন দায়িত্বশীল মানুষ। তিনি দড়ি থেকে ঘোড়ার গলার দড়ি তৈরি করেন এবং নৌকা ধরার জন্য তাড়াতাড়ি করেন। রাগের কারণে মরিয়া মেলায় যাওয়ার সময় তার পুত্রকে আশীর্বাদ করেন না। অর্থাৎ আগে একটা সিস্টেম ছিল যে যদি মা পিতামাতা আশীর্বাদ না করতো, তাহলে অনেকে মনে করতো যে তার জন্য অমঙ্গল আছে এবং যদি বিশেষ করে রেষারেষি হতো বা পারিবারিক দ্বন্দ্ব হতো, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আরো বেশি দেখা যেত। তো সেক্ষেত্রে যেহেতু তাড়াতাড়ি করছে এবং তার মাও ইচ্ছা ছিল না, মারিয়ারও ইচ্ছা ছিল না যে তার যে একটা মাত্র পুত্র সে সমুদ্রে যাক, ঠিক আছে, এবং যে কারণে রাগারাগির কারণে তিনি তার পুত্রকে আশীর্বাদ করলেন না। তখন বাটলির বোনেরা মরিয়াকে তাদের প্রস্তুত করা দুপুরের খাবার বাটলিকে দিতে এবং তাকে আশীর্বাদ করতে বলে। ঠিক আছে, বললেন যে দুপুরের খাবারটা তাকে দিয়ে দিন এবং তার জন্য আশীর্বাদ করুন, তার ভাইয়ের জন্য বা তার সন্তানের জন্য। তো মরিয়া আশীর্বাদ করতে যান, কিন্তু বাটলি কি করেন, বাটলির পিছনে মাইকেলকে ধূসর ঘোড়ায় অর্থাৎ গ্রে পনি চড়তে দেখছিলেন। সম্ভবত তার হ্যালুসিনেশন হয়েছিল। অর্থাৎ যখনই তিনি আশীর্বাদ করতে যাবেন, তখনই দেখলেন যে তার আপনার বাটলির পিছনে, তার ছেলের পিছনে আপনার মাইকেলকে, তার আরেক সন্তানকে ধূসর ঘোড়ায় চড়তে দেখছেন, অর্থাৎ চড়ছে এই অবস্থা। অর্থাৎ এটা হয়তো তার হ্যালুসিনেশন ছিল।
তখন তিনি ভীতু হয়ে ফিরে আসেন, অর্থাৎ তিনি আর আশীর্বাদ করতে যান না, এবং তিনি নিশ্চিত হন যে বাটলিও মারা যাবেন। অর্থাৎ তিনি তার যে আশঙ্কা বা যে সম্ভাবনা দেখলেন যে তার যে হ্যালুসিনেশন, আসলে যে মায়েদের মন অনেক সময় বলে দেয় না যে সন্তানের বিপদ অনেক সময় তারা আর্জ করতে পারে, তাদের মন এরকম। তো এই কারণে আসলে যখন সে তার আশীর্বাদ করতে যাবে বাটলিকে, তখনই সে আসলে ওই ঘোড়ার পিছনে ধূসর ঘোড়ার পিছনে কাকে দেখেন? মাইকেলকে দেখতে পান, যার কারণে তিনি আর আশীর্বাদ করতে যান না, এবং তিনি আসলে খুবই কারণ তিনি নিশ্চিত হন যে বাটলিও মারা যাবে। তিনি এতটা মন খারাপ করেছেন যে তিনি শুধু তার কষ্টগুলো নিয়েই কথা বলতে থাকেন, যে সবশেষে মহিলা এবং পুরুষরা বাটলির মৃতদেহ নিয়ে আসেন। আমরা দেখি সবশেষে একেবারে যে বাটলিও মারা যায় এবং তার যে দেহ, সেটি মৃতদেহটা নিয়ে আসেন, তাকে ধূসর ঘোড়া সমুদ্রের কিনারে ফেলে দিয়েছিল। অর্থাৎ ওই যে ধূসর ঘোড়া, সাদা ঘোড়া, তাকে সমুদ্রের কাছে ফেলে দিয়েছিল। তখন তিনি সমুদ্রে পড়ে যান এবং প্রবল ঢেউ তাকে সাদা পাথরে ছুঁড়ে মারে, তারপরেই তার মৃত্যু হয়। এভাবে আসলে বাটলের মৃত্যু হয়। সো মরিয়া সত্যি একটি দুঃখী ব্যক্তিত্ব, যদিও তার উপরে কোনো অভিশাপ বা তার নিজের কোনো দুর্বলতা নেই। তিনি তার পরিস্থিতি দ্বারা পরাজিত, অর্থাৎ তার ভাগ্যের কাছে তিনি পরাজিত। তবে তার পরাজয়ে তিনি সৃষ্টিকর্তাকে অভিশাপ দেন না, তার অত্যন্ত ধৈর্য রয়েছে এবং তিনি নিজেকে এভাবে সান্ত্বনা দেন যে কোনো মানুষ চিরকাল বেঁচে থাকবে না বা থাকতে পারে না, এবং আমাদের অবশ্যই সন্তুষ্ট থাকতে হবে। অর্থাৎ তার আর কোনো চিন্তার কারণ নেই, কারণ তার কোনো সন্তানই নেই। আর যেহেতু তার কোনো সন্তান নাই, সেহেতু আর কেউ সাগরেও যাবে না, আর তার আতঙ্কে আর জীবনটা কাটানো লাগবে না। তো আমরা যদি আবারও বলি যে রাইডার্স টু দ্য সি, এখানে যে নোরা আপনার হচ্ছে মরিয়া যে নাম করে যে হচ্ছে বৃদ্ধা মহিলা আছে, তাকে কেন্দ্র করে তার যে পুত্র সন্তানগুলো ছিল, তারা তাদের স্বামী ছিল, সবাই সাগরে মারা গিয়েছেন। তার যে আর কোনো পুরুষ, মানে কোনো পুরুষ তাদের ফ্যামিলিতে নাই। তো সেই কারণে শেষ যে পুরুষটা ছিল বাটলি, তাকে সে আসলে খুবই তাকে নিয়ে চিন্তিত ছিল যে এটিও হারিয়ে যাবে কিনা। তো শেষ পর্যন্ত বাটলিও হারিয়ে যায়, কারণ বাটলিকে ধূসর যে ঘোড়াটা ছিল, সে কিন্তু আপনার নদীর কিনারা বা সাগরের কিনারা তাকে ফেলিয়ে দেন। এবার পরে পাথরে আঘাত লেগে আসলে বাটলিও মারা যান। আমরা প্রথমে এই নাটকে দেখতে পাই যে একজন অগন্তুক ব্যক্তি, একজন পুরোহিত ব্যক্তি, যে একটা টুপলা, আমাদের এলাকার ভাষায় টুপলা বলে, কিছু জামা কাপড় নিয়ে আপনার হচ্ছে যে মারিয়ার যে দুই কন্যা ছিল তাদের কাছে দিলেন। এখন মারিয়ার দুই কন্যা দেখে বুঝতে পারলেন যে এই কাপড় চোপড় হচ্ছে মাইকেলের কাপড় চোপড়, অর্থাৎ মাইকেলের কাপড় চোপড় যেহেতু ফিরে আসছে, সেহেতু আসলে মাইকেল বেঁচে নেই, এবং তারা চাচ্ছে মাইকেল যেহেতু মারা গিয়েছে, এই সংবাদ যেন কোনোভাবে তার মা মরিয়া না পায়, কারণ তার মা মরিয়া পাইলে তিনি খুবই দুঃখ এবং ভেঙে পড়বেন। তো এই জন্য তারা কি করেন, ওই কাপড় চোপড়গুলো আসলে আপনার সেরে রাখেন, ঠিক আছে। এবং আমরা তারা বলছি তার দুই কন্যা ছিলেন, ক্যাথলিন এবং নোরা, ঠিক আছে। সো আমরা এই দৃশ্যটা প্রথমে আমরা দেখতে পাই নাটকের। তো এই ছিল আসলে রাইডার্স টু দ্য সি, ছোট একটি নাটক, তার সামারি। তো আজ এই পর্যন্ত, অন্য দিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।